স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার মেকআপ আর্টিস্ট সিমরন পালের। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। শুক্রবার থেকে কিন্তু ফের তোলপাড় টলিউড। ঘটনার সূত্রপাত এই চলতি বছরের জুন মাসে নিউ আলিপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার ভিত্তিতে স্বরূপ বিশ্বাস, তৎকালীন তৃণমূল নেতা এবং প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ করেছিলেন মেকআপ আর্টিস্ট সিমরন পল। তার দাবি ছিল, তার অভিযোগ ছিল যে বহুদিন ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না এবং ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার কারণে তাকে বিভিন্ন রকমের প্রস্তাব দেওয়া হয়েছে, টাকার বদলে কাজের প্রস্তাব দেওয়া হয়েছে, যৌন প্রস্তাব পর্যন্ত তিনি পেয়েছেন। তার সঙ্গে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি অভিযোগ দায়ের তিনি করেছিলেন নিউ আলিপুর থানায়। তারপরেই 4 জুন স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে আদালতে পেশ হলে বিভিন্ন মামলা কিন্তু তার বিরুদ্ধে রুজু করা হয়। শুধু শ্লীলতাহানি নয়, তোলাবাজি থেকে শুরু করে টাকা নিয়ে অনিয়ম, বিভিন্ন রকমের মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়। তবে দেখা যায় শুক্রবার, এই সপ্তাহের শুক্রবার, হঠাৎ করে অভিযোগকারিণী মেকআপ আর্টিস্ট সিমরন পাল তিনি ফেসবুক লাইভে আসেন এবং তিনি মূলত বলেন যে তাকে স্বরূপ বিশ্বাস শ্লীলতাহানি করেননি। এমনকি তিনি নাকি কোনোদিন স্বরূপ বিশ্বাসের সঙ্গে সামনাসামনি কথাও বলেননি, ফোনেও যোগাযোগ করেননি। তার দাবি ছিল যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তাকে অভিযোগ করার জন্য প্ররোচনা দেওয়া হয়েছিল, তাকে ভুল বোঝানো হয়েছিল এবং সেই কারণেই তিনি এই পদক্ষেপ নেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তিনি এমনটাও বলেন যে অভিযোগের চিঠি লেখা হয়েছিল, সে চিঠিতে তার হ্যান্ডরাইটিং নেই, তাকে ভুল বুঝিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল সেই চিঠিতে। অর্থাৎ এই 2 মাস আগে, জুন, এখন আগস্ট মাস চলছে, 2 মাস আগে যে অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছিল, মূলত সেই অভিযোগকারিণী একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন। সিমরন পাল, যিনি মেকআপ আর্টিস্ট, তিনি এখনো বলছেন যে আগেও তিনি কাজ পেতেন না, এখনো তিনি কাজ পাচ্ছেন না। তিনি যখন টলিউডের সমস্ত দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন, তার পাশে এসে দাঁড়িয়েছিল দেব এবং সে কারণে তিনি কিছু কাজ পেলেও এখনো পর্যন্ত কিন্তু তিনি কোনো কাজ পাচ্ছেন না। লাইভের যে ভিডিও ফেসবুকে সিমরন পাল আপলোড করেছিলেন, সেটা ভাইরাল হতেই বহু মানুষের মনে প্রশ্ন জেগেছে, কেন হঠাৎ 2 মাস পরে তার আবেগ জেগে উঠলো, কেন তার মনে হলো 2 মাস পরে তিনি লাইভে এসে স্বীকার করবেন যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ তিনি করেছিলেন তা মিথ্যে ছিল। তিনি এমনটাও লাইভ যে ভিডিও ছিল সেটাতে বলেছেন যে যখন তিনি নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, তখন স্বরূপ বিশ্বাসের নাম তিনি নেননি, মূলত 2 জন অন্য ব্যক্তির নাম নিয়েছিলেন। তাই তিনি বুঝতে পারছেন না কেন হঠাৎ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হলো। তিনি এমনটাও জানিয়েছিলেন লাইভের ভিডিওতে যে তিনিও একজন সন্তানের মা, স্বরূপ বিশ্বাসও 2 মেয়ের বাবা, যে কারণে সিমরন পাল অর্থাৎ যিনি অভিযোগকারিণী ছিলেন, তার এতদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার অত্যন্ত খারাপ লাগছিল যে বিনা কারণে তার জন্য স্বরূপ বিশ্বাসকে জেল খাটতে হয়েছে। সেই জন্য তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে সবকিছু স্বীকার করেন, হাত জোর করে ক্ষমাও চেয়ে নেন স্বরূপ বিশ্বাসের সঙ্গে এবং জানান যে সরকার যদি পাশে থাকে তাহলে যারা তাকে ভুল বুঝিয়ে সই করিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু তিনি মুখ খুলবেন। কোথাও গিয়ে বিজেপির দিকেও কিন্তু তিনি ইঙ্গিত করেছেন বা বোঝাতে চেয়েছেন যে বিজেপির কর্মী বা বিজেপির কিছু লোক হয়তো তাকে ভুল বুঝিয়েছে। কারণ লাইভের একটা জায়গায় তিনি বলেন, ভয় আউট ভরসা ইন বলে যারা আমাকে আশ্বাস দেখিয়েছিল, অর্থাৎ ভয় আউট ভরসা ইন, এটা মূলত বিজেপির ট্যাগলাইন। সিমরন পাল কোথাও গিয়ে কিন্তু বিজেপির দিকেও একটা কটাক্ষের তীর ছুড়ে দিয়েছিলেন। তারপরে এই আবহেই শেষমেশ মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি জানান যে যেদিন বৈঠক হয়েছিল সেদিন বৈঠকে এসে রূপটান শিল্পী বা মেকআপ আর্টিস্ট সিমরন পাল কান্নাকাটি করেন, তার দুরবস্থার কথা জানান, তারপরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। তিনি এটাও প্রশ্ন করেন যে কেন হঠাৎ করে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন অভিযোগকারিণী, যে অভিযোগ করা হয়েছিল, যার ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে
কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন, কেন হঠাৎ সেই অভিযোগ তিনি তুলে নিতে চাইছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন করেন রুদ্রনীল ঘোষ। এই সমস্ত ঘটনায় আরো একটা প্রশ্ন থেকেই যায় যে অনেক সময় আমরা শুনতে পারি যখন ধর্ষণ হয়, নির্যাতন হয় বা শ্লীলতাহানি হয়, মহিলারা যখন পুলিশ স্টেশনে গিয়ে সেই কেস লঞ্চ করেন বা হয়তো কেউ সমাজ মাধ্যমে পোস্ট করে জানাতে চান নিজের ঘটনার কথা, তখন দেখা যায় বহু রকমের কটাক্ষ কিন্তু তাদের শুনতে হয়। কিছু লোক বলে যে ইচ্ছাকৃতভাবে আইনটাকে নিজেদের পক্ষে ব্যবহার করার জন্য মহিলারা ভুয়ো তথ্য দিয়ে ভুয়ো কমপ্লেন করে কাউকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বা নিজের ফায়দার জন্য হয়তো লাইমলাইট নেওয়ার জন্য হয়তো মিথ্যে ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ তুলছেন। সেই আবহে এমন একটা গুরুতর অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করা হলো, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ, হঠাৎ করে 2 মাস পরে সেই অভিযোগকারিনী একেবারে বয়ান পাল্টে ফেললেন, বললেন যে তার সাথে কোনো শ্লীলতাহানি হয়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে যে যারা আসল নির্যাতিতা, যাদের সঙ্গে আসলেই শ্লীলতাহানি বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ ঘটে, তারা যখন এবার গিয়ে নিজেদের ঘটনার কথা বা কমপ্লেন লঞ্চ করতে যাবেন, তাদের অভিযোগ কতটা গ্রাহ্য করা হবে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।